কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 2026-27 শিক্ষাবর্ষের প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অবশেষে পরীক্ষার বড় আপডেট চলে এসেছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, অ্যাডমিট কার্ড কবে আসবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থিওরি এক্সামিনেশন ঠিক কবে থেকে শুরু হতে পারে। বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিষয় নিয়ে একটি ফার্স্ট ইনফরমেশন প্রকাশ করেছে। আজকের ভিডিওতে অফিসিয়াল নোটিশটি একদম সহজভাবে বুঝিয়ে দেব, তাই সংশ্লিষ্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ডেটটা দেখতে পাচ্ছ 25/8/2026, অর্থাৎ 25শে আগস্ট 2026 তারিখে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এর যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন, তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বিষয় একদম অফিসিয়ালভাবেই রাখা আছে। তো কন্ট্রোলার অফ এক্সামিনেশনের পক্ষ থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এই নোটিশটির মূল বিষয় এখানে সাবজেক্ট আকারে বড় করে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মার্কিন যুক্ত এলাকায় ঠিক এতটুকুই বলা আছে যে আমাদের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স সিস্টেমের যে সমস্ত 2026-27 শিক্ষাবর্ষের প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারের রেগুলার এবং ব্যাকলগ ছাত্রছাত্রী রয়েছ, তোমরা অনার্স উইদাউট রিসার্চ যারা সপ্তম সেমিস্টারে আছো, তোমাদের মধ্যে অনেকের যাদের 75%-এর বেশি আছে তোমরা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছো, যাদের 75%-এর কম আছে তোমরা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ছো। তো তোমাদের যে 2026-27 যে এক্সামিনেশন তার যে কার্যকলাপ, সেই নোটিশের মূল বিষয়টা এখানে সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করা আছে। তবে শুরুতেই একটা বিষয় তোমাদের পরিষ্কার করে জানিয়ে রাখি, এটা কিন্তু এখানে সুন্দর করে এটাও উল্লেখ করা আছে, এটা হচ্ছে টেন্টেটিভ। অর্থাৎ টেন্টেটিভ কথার অর্থ কী? বিশ্ববিদ্যালয় আপাতত এই সম্ভাব্য সময়সূচি দিয়েছে, এটা হচ্ছে টেন্টেটিভ কথার অর্থ হচ্ছে সম্ভাব্য। অর্থাৎ এই রুটিন মেনে, এই সময় তালিকা মেনে, এই শিডিউল মেনে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আর আশা করা যায় এই তারিখগুলোর আশেপাশের মধ্যেই একটা তারিখ ফিক্সড হয়ে আমাদের একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড, আমাদের পরীক্ষায় বসা, প্রত্যেকটা বিষয় কিন্তু হবে। তো যাই হোক, নোটিশের ভিতরে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা প্রথম সেমিস্টারে পড়ো, থার্ড সেমিস্টারে পড়ো, ফিফথ সেমিস্টারে পড়ো কিংবা সপ্তম সেমিস্টারেই পড়ো না কেন, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আলাদা আলাদা সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাচ্ছ। তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়ো, প্রথম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো, এভাবেই ফিফথ, 7 মানে প্রত্যেকটা সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে ক্লিক করে যুক্ত হও। এই যে আজকে যে ইনফরমেশনটা আমি দিচ্ছি ইউটিউবে ভিডিও আকারে বা ফেসবুক পেজ তোমরা যারা দেখেছো, যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের যে লিঙ্ক সেটাও আমরা দিয়ে দেবো। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা সর্বপ্রথমে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। আর সব থেকে বড় কথা, আমাদের নোটস কিন্তু ইতিমধ্যেই অ্যাভেলেবেল রয়েছে, অনেক আগে থেকেই অ্যাভেলেবেলস রয়েছে। ছাত্রছাত্রীরা নোটপত্র সংগ্রহ করে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। তুমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম, তৃতীয়, পঞ্চম সেমিস্টারের স্টুডেন্ট হও না কেন, কিংবা সপ্তম সেমিস্টারের অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়া ছাত্রছাত্রী হও না কেন, অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়া ছাত্রছাত্রী হও না কেন, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের যে ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে প্রস্তুতি শুরু করো। আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর প্লাস হয়ে যাচ্ছে সাজেশন বলো, নোটপত্র বলো, প্রত্যেকটা বিষয়ে প্রদান করে আসছি ইউটিউবে ভিডিও আকারে, আর পিডিএফ মারফত আমরা নোটপত্র প্রদান করে আসছি। এবং 5 বছরে আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীর পরীক্ষায় হুবহু প্রশ্নাবলীকে কমন পেয়েছে। আর একটা কথা, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বুকে আমাদের স্টাডি কেয়ার WB চ্যানেল কিন্তু ব্রহ্মাস্ত্র নামে পরিচিত, তোমরা সবাই জানো। তো যাই হোক, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো, তোমরা হয়তো নতুন, তোমরা ভাবছো নোট কী হবে, কী রকম কী বৃত্তান্ত, আমি তোমাদের বলবো ট্রাস্ট বাড়ার জন্য, ভরসা দেখার জন্য, তোমাদের যদি কোনো দাদা দিদি থার্ড, ফিফথ কিংবা 7 সেমিস্টারে পড়ে থাকে, আমাদের চ্যানেল সম্পর্কে তাদের বলবে, আমাদের নোটপত্রের কথা শুনেছো তাদেরকে গিয়ে বলো যে এই ব্যাপার, ওইখান থেকে নোট পাওয়া যায় কি। তোমাদের যদি দাদা দিদি থেকে থাকে তো অবশ্যই আমাদের নোটপত্রের প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝিয়ে দেবে। কারণ তোমরা প্রথম সেমিস্টারে পড়ো, তোমরা হয়তো অত কিছু জানো না, কিন্তু তৃতীয়, পঞ্চম বা সপ্তম সেমিস্টারে পড়া প্রত্যেকটা ছাত্রছাত্রী, বেশিরভাগ কলেজেরই ছাত্রছাত্রী আমাদের এখানে নোটপত্র নেয়। তো প্রতি 10 জনের মধ্যে যদি 2-3 জনকে বা 4-5 জনকে জিজ্ঞাসা করো, তো অতি অবশ্যই তারা কিন্তু নোটপত্রের ব্যাপারে তোমাদের জানিয়ে দেবে। চলো শুরু করছি স্পেশাল ভিডিওটি। নিচে যোগাযোগ নম্বর আছে, যোগাযোগ করতে ভুলবে না। ডেমো দেখে নোটপত্র সংগ্রহ করো, নো প্রবলেম।
এবার আসি আমাদের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, প্রথম আপডেট, সেটা হচ্ছে এলিজিবিলিটি সম্পর্কে। এলিজিবিলিটি মানে আমাদের যোগ্যতা বা বিশ্ববিদ্যালয়ের এই নোটিশ অনুযায়ী কলেজ বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের যে অনলাইন এলিজিবিলিটি সাবমিশন সেটা শুরু হবে 1 অক্টোবর 2026 থেকে। ঠিক আছে, এটা তোমাদের কোনো কাজ না, এটা কলেজ থেকেই করবে। কলেজ তোমাদের নামগুলো ইউনিভার্সিটির ওখানে পাঠাবে, তো সেটা আলাদা ব্যাপার, এখানে তোমাদের কোনো কাজ নেই। দ্বিতীয় যেটা আপডেট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এক্সামিনেশন ফর্ম ফিল আপ। লেট ফাইন ছাড়া অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হবে আমাদের 3 অক্টোবর 2026 থেকে, এটা চলবে 7 অক্টোবর 2026 আপ টু 11:30 PM, অর্থাৎ রাত 11:30 পর্যন্ত বা 11:30 পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 7 অক্টোবরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ করলে তোমরা লেট ফাইন দিতে হবে না। আর যদি এই ডেটের মধ্যে অর্থাৎ 3 থেকে 7 তারিখের মধ্যে যদি ফর্ম ফিল আপটা করতে না পারো, মানে যে এক্সামিনেশনের ফর্ম ফিল আপ, এটাই তো সেই ইম্পর্টেন্ট কাজ যার মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ডটা আসবে। ফর্ম ফিল আপ যদি করতে না পারো অ্যাডমিট কার্ড কীভাবে আসবে? তো এই কাজটা যদি 3 থেকে 7 তারিখের মধ্যে করতে না পারো, পরবর্তীতে আরও একটা ডেট দেওয়া হবে, তখন তোমাদের একটা এক্সট্রা কিন্তু অর্থ কাটা হবে, কারণ প্রথম ধাপে তুমি করতে পারোনি। আর সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি পরামর্শ দেবো 3 থেকে 7 তারিখের মধ্যেই এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপ সংক্রান্ত কাজ সেটা করে রাখো। এটা টেন্টেটিভ বললাম, এর মধ্যেই হবে, তবে ফাইনাল আপডেট তো আসবেই। আপাতত আমাদের এই টাইম টেবিল মেনে কিন্তু চলতে হবে। 3 নম্বর আপডেট সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেট ফাইন ব্যতীত এটাও এক্সামিনেশনের ফর্ম ফিল আপের তারিখ, আর এটা শুরু হচ্ছে আমাদের 9 অক্টোবর থেকে। জাস্ট আ মিনিট, হ্যাঁ, লেট ফাইন অনলাইন ফিলিং আপ এক্সামিনেশন ফর্ম বাই দ্য স্টুডেন্টস উইথ লেট ফাইন 9 অক্টোবর থেকে 12 অক্টোবর 2026 আপ টু 11:30, অর্থাৎ যারা উপরের 7 তারিখ করতে পারবে না তাদের কিন্তু এই 9 তারিখ থেকে লেট ফাইনের জন্য 9 অক্টোবর থেকে 12 অক্টোবর 2026 রাত 11:30 পর্যন্ত তোমরা কিন্তু লেট ফাইন মানে একটা এক্সট্রা অর্থ প্রদান করে এক্সামিনেশন ফর্ম ফিল আপটা জমা করবে। যে সমস্ত স্টুডেন্ট এই 2টা ধাপের মধ্যে যে কোনো একটা ধাপে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে তারাই শুধুমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটাই সেই টিকিট যেটা তোমার অ্যাডমিট কার্ডটা কনফার্ম করবে, আর অ্যাডমিট কার্ড আসলে তুমি পরীক্ষায় বসার জন্য একদম টিকিটটা হাতে পেয়ে গিয়েছো। এটাই হচ্ছে ব্যাপার। আমরা নিচে আসব। নিচে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড সংক্রান্ত আপডেট। বিশ্ববিদ্যালয়ের টেন্টেটিভ শিডিউল অনুযায়ী ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড আপলোড করা হবে 27 অক্টোবর 2026 তারিখে। ওকে, আর সব কিছু ঠিক থাকলে 27 অক্টোবর থেকে অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে আপডেট সেটা পাওয়া শুরু হবে। অ্যাডমিট কার্ড প্রকাশের পরে অবশ্যই নিজের নাম, রেজিস্ট্রেশন নম্বর, সাবজেক্ট এবং অন্যান্য তথ্য ভালো করে যাচাই করে নেওয়াটা ভালো। যখন যে টাইমটা আসবে আমরা তোমাদের আরও একবার সেটাকে ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে কোনো তথ্য তোমাদের মিস না হয় আর সঠিক সময়ে এই কাজগুলো তোমরা করতে পারো। অ্যাডমিট কার্ড যখন আসবে কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে যাচাই করবে, প্রত্যেকটা বিষয় আমরা তোমাদের সামনে শেয়ার করে দেবো। 5 নম্বর যেটা আপডেট সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে। বিশ্ববিদ্যালয় এই নোটিশ অনুযায়ী আমাদের যে থিওরি এক্সামিনেশন সেটার একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে, যে 16 ডিসেম্বর 2026, অর্থাৎ প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারের ছাত্রছাত্রীদের এখন থেকেই তোমাদের 16 ডিসেম্বরকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। ইজ দ্যাট ক্লিয়ার? তবে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, এটি এখনও বিস্তারিত এক্সামিনেশন রুটিন নয়। কোন সেমিস্টারের কোন পেপারের কোন তারিখে এবং কোন সময়ে পরীক্ষা হবে তার বিস্তারিত রুটিন কিন্তু এই নোটিশে দেওয়া হয়নি। এখানে শুধুমাত্র তোমাদের থিওরি এক্সামিনেশন শুরু হওয়ার সম্ভাব্য তারিখ সেটা জানানো হয়েছে। পরবর্তীতে তোমাদের রুটিন আসবে, রুটিনে প্রত্যেকটা বিষয় লেখা থাকবে। প্রথম সেমিস্টার, তৃতীয়, পঞ্চম, সপ্তম সেমিস্টারের আলাদা আলাদা রুটিন আসবে। প্রত্যেকটা রুটিনের প্রত্যেকটা বৃত্তান্ত যখন আসবে তখন আমরা আলোচনা করে নেব। প্র্যাকটিক্যাল বা থিওরি এক্সামিনেশনের পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে তথ্য সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট, থার্ড সেমিস্টার 15 জানুয়ারি 2027। এই অন্যদিকে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের যে ডিজার্টেশন রিপোর্ট এভলিউশন শুরু হবে সেটা হচ্ছে 22 জানুয়ারি 2027, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 75%-এর বেশি 77 সেমিস্টারে পড়ছো, অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছো, তোমাদের ডিজার্টেশনের যে ব্যাপার আছে সেটারও কিন্তু তারিখ দেওয়া আছে। তো এই ছিল পুরো গল্প, প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করা হলো। আর সবথেকে বড় কথা, আমাদের নিচে যোগাযোগ নম্বর দেওয়া আছে, এখানে যোগাযোগ করে
আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করো, একদম পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের ইউনিভার্সিটি দ্বারা প্রকাশিত 100% অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের উপর তৈরি করা, বিভিন্ন রিসার্চ করে নোটপত্রগুলো তৈরি করা। যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে ভুলবে না। আর কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা আপডেট, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে যে সেমিস্টারই পড়ো না কেন সেখানে যুক্ত হয়ে যাও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।